হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। তো রোহিত সঙ্গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা। তো দেখতে পাচ্ছ এখন ঘড়ির কাঁটায় বাজে 12টা এরকম। আর এখন কিন্তু আমিও স্নান করে চলে এসেছি, আর শ্রুতিও মেয়েকেও কিন্তু স্নান করে করিয়ে নিয়ে চলে এসেছি। আর আজকেও বাড়িতে আমি আর মেয়ে, আর কেউ বাড়িতে নেই। আমার শাশুড়িও বাড়িতে নেই, তোমাদের দাদাভাইও বাড়িতে নেই। অবশ্য তোমাদের দাদাভাই প্রতিদিন বাড়িতে থাকলেও আমার শাশুড়ি মা কিন্তু প্রতিদিন বাড়িতে থাকে না। তো উনি কিসের জন্য বাড়িতে থাকে না বা কোথায় যায়, এটা নিয়ে অন্য কোনো ব্লগে তোমাদের সঙ্গে অবশ্যই কথা হবে। তো চলো, তার আগে এই দেখো শ্রুতি কি করছে। গেল তো, জেলিটা পড়ে গেল তো। কি পড়ে গেল? তো এই যে জেলিটা স্নান করিয়ে নিয়ে চলে এসেছে, আর এখন কিন্তু এই জেলিটা ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বার করে নিয়ে চলে এসেছে। কি মাম্মাম দেখাও এটা? হ্যাঁ, জেলি। আসলে এইগুলো খেতে বেশ শ্রুতি ভীষণ ভালোবাসে, সারাদিন দিলে সারাদিনই খাবে। তো ছোট মানুষ, এত তো আর দেওয়া যায় না, মাঝে মধ্যে দুটো একটা দিই, পছন্দ করে যেহেতু। কি দেখাও তো সোনা মা, তুমি খেতে ভালোবাসো? কেমন টেস্টি একটু দেখাও। তো ও কিন্তু জেলি খেতে ভীষণ ভালোবাসে। তো চলো, স্নান ধান তো করে নিয়েছি, আর এখন সবচেয়ে বড় কাজ যেটা, সেটা হলো পুজোটা দিতে হবে। তো শ্রুতিকে এখানে রেখে আমি এখন যাব ঠাকুর ঘরে পুজো দিতে। তো চলে আসলাম পুজো দিতে, আর এখানে কিন্তু পুজোর সমস্ত কিছু আমি গুছিয়ে রেখে গেছি আগের থেকেই। আর এই যে আমি এই ঘরে চলে এসেছি বলে ও কিন্তু চলে এসেছে পেছন পেছন। এটা হচ্ছে সব বাচ্চাদের নীতি বোধ হয় নাকি, মায়ের পেছন পেছন ঘোরা। কি করতে আসলে এই ঘরে এখন? আমি যে বললাম তোমাকে ওই ঘরে থাকো, ওই ঘরে এখন থাকবে না, ও এই ঘরে থাকবে। তো এখন কিন্তু পুজোটা দিয়ে নেবো। তো চলো পুজোটা আগে কমপ্লিট করি, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ওদিকে পুজো দিতে গিয়েছি, আর মেয়ে ওদিক থেকে ডাকছে যে মা দেখো বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে। আসলে ও তো বোঝে না যে মেঘ করেছে, এটা বলতে হবে, রোদ নেই, অন্ধকার হয়ে গেছে, ও সেটাই বলছে বারবার। তো আমি বাইরে এসে দেখি সত্যিই কিন্তু আকাশে মেঘ লেগেছে, পুরো অন্ধকার হয়ে গেছে দেখো চারিদিক। আর আমার আবার টেনশন রয়েছে যে বাইরে সমস্ত জামা প্যান্ট মেলা আছে, তো তাড়াতাড়ি করে কোনো মতে পুজোটা দিয়ে কিন্তু বাইরে চলে এসেছি। আর আকাশের যা কন্ডিশন, এখনই মনে হয় বৃষ্টি চলে আসবে। তো চলো, বৃষ্টি আসার আগে আগে জামা প্যান্টগুলো তুলে নিই। আর উঠোনেরও অবস্থা খারাপ, উঠোনটাও ঝাড় দিয়ে দেবো একবারে। আকাশের অবস্থা তো ভীষণ খারাপ, দেখতে পেলে তোমরা। জামা প্যান্টগুলো সকালে ধুয়েছি, আজকে অন্য দিনের তুলনায় একটু বেশি হয়েছে জামা প্যান্ট। তো আকাশে মেঘ ছিল সকাল থেকে, তাও ধুয়ে দিলাম, কিন্তু এগুলো মনে হয় আজকে আর শুকোবে না। তো এই যে জামা প্যান্ট কিন্তু তোলা হয়ে গেছে, আর এগুলোকে এখন কোথাও মেলতে হবে, ভেজা ভেজাই রয়েছে। সকালে ধুয়ে দিয়েছি, তো রোদ তো সেরকম বের হয়নি। তো এগুলো এখন কোথাও মেলে দিয়ে এখন উঠোনটা পরিষ্কার করব, তারপরে কিন্তু শ্রুতিকে ঘুম পাড়াবো। দেখো উঠোনের অবস্থা কি, চারিদিকে অবস্থা একদম খারাপ। ওদিকে জামা কাপড়টা তুলে নিলাম, সেটা তো তোমরা দেখতেই পেলে। তো জামা কাপড় তুলে নিয়ে কিন্তু আমি উঠোনটা এই দেখো পরিষ্কার করে নিয়েছি। এই দেখো এই সাইডটা পরিষ্কার করে নিয়ে ঝাড় দিয়ে দিয়েছি উঠোনটা। আর উঠোনটা ঝাড় দিয়ে না আমার ভীষণ গরম লেগে গেছে। আর কি বলো তো, আকাশে যদি একবার মেঘ লাগে না, তো আমাদের কিন্তু প্রচুর কাজ থাকে, ওই যে মাটির বাড়িঘর হলে যা হয় আর কি। অনেকে আছে মাটির বাড়িঘর, তো একটা ফেলা ফেলা এরকম কিছু মনে করে, তো আমরা কিন্তু সেরকম কিছুই মনে করি না। তো যাই হোক, মাটির ঘর হোক বা পাকা ঘর, যার যার ঘর বাড়ি তার তার কাছে কিন্তু রাজপ্রাসাদ। এই যে দেখতে পাচ্ছ, আমার কিন্তু ছোট্ট একটা টিনের কুঁড়ে ঘর বলতে পারো, তবে তোমাদের কাছে কুঁড়ে ঘর মনে হলেও আমার কাছে কিন্তু এটাই রাজপ্রাসাদ। পাকা বাড়ি ঘর কোনোদিনও করতে পারবো কিনা জানি না, তবে এই মাটির বাড়ি ঘরে কিন্তু আমি 2 হাত দিয়ে আগলে রাখার চেষ্টা করি সব সময়। এই যে দেখতে পাচ্ছ টালিগুলো এইভাবে দিয়ে রেখেছি, কারণটা হলো বৃষ্টি যখন আসে না, তখন জল ছিটে ছিটে এই ডোয়াগুলো একদম নষ্ট হয়ে যায়, তার জন্যই কিন্তু টালিগুলোকে ওইভাবে দিয়ে রাখা হয়েছে। আসলে এগুলো দিয়ে দিই কি বলতো, বৃষ্টি আসলে না ছাট লেগে লেগে ভিজে যায়, বারান্দাটা কেমন মাটি ফুলে ফুলে ওঠে, ভালো লাগে না। আকাশে মেঘ লেগেছে দেখে তো দেখতেই পেলে যে কি কি কাজ বাকি ছিল, এগুলো কিন্তু করে ফেললাম। এক্ষুনি স্নান করে উঠলাম, আর এখন দেখি আকাশে মেঘ লেগেছে, তো এগুলো টুকটাক করে সেরে নিলাম। আর এখন বাকি রয়েছে যে জামা প্যান্টটা তুললাম, এটা মেলবো, মেললেই হয়ে যাবে। চলো এগুলো মেলে দেবো। মেলবো হচ্ছে এই বারান্দাটাতে, এইখানটাতে মেলে দেবো।
এ তো তোমরা দেখতেই পেলে কি তাড়াতাড়ি করে কাজগুলো আমি সেরে আসলাম। আসলে এত তাড়াতাড়ি কাজ করে আমার কিন্তু এখন ভীষণ গরম লেগে গেছে। আর এদিকে যেই ঘরে এসেছি মেয়েকে বললাম চলো চলো বাবা তোমাকে তাড়াতাড়ি করে ঘুম পাড়িয়ে দিই। আর মেয়ে আমার কি ছুটাছুটি লাগিয়েছে তো তোমরা দেখেই বুঝতে পারছো। যাই হোক, তারপরে কিন্তু শ্রুতিকে ঘুম পাড়িয়ে আমি নিজেও ঘুমিয়ে পড়েছিলাম। আর তারপরে বিকেলবেলাতে ঘুম থেকে ওঠার পরে আর কোনো ভিডিও ক্লিপই নেওয়া হয়নি। আর এখন কিন্তু রাত হয়ে গেছে আর আমি আর তোমাদের দাদা ভাই দুজনেই রেডি হয়ে গেছি একটু বাজারে যাওয়ার জন্য। আসলে আজই আমার শাশুড়ি মা এই ড্রেস দুটো নিয়ে এসেছে, একটা আমার আর একটা আমার ননদের জন্য। আর আমি কিন্তু এখন রেডি হয়ে গেছি এই ড্রেস দুটো নিয়ে বাজারে যাব। আসলে এই ড্রেস দুটো একদম ওভার সাইজ, আমার আর আমার ননদের কারোর গায়েই হচ্ছে না, তাই ভাবলাম একটু দোকানে দিয়ে ঠিক করিয়ে নিতে হবে। তাই কিন্তু আমি আর তোমাদের দাদা ভাই ফাইনালি বেরিয়েই পড়লাম বাড়ি থেকে। আর এখানে আসার পরে ড্রেস দুটো তো দিয়েই দিয়েছি ফিটিংস করার জন্য, তার পাশাপাশি আবার তোমাদের দাদা ভাইয়ের এই চুড়িদারের পিসটা ভীষণ পছন্দ হয়ে গেছে। আর আমি তো এদিকে মনে মনে ভাবছি এসেছিলাম 50 টাকার কাজ সারতে, এদিকে তো দেখছি 1000 টাকার ধাক্কা লেগে গেছে। আসলে তোমাদের দাদা ভাই এমন একটা মানুষ না, ওর পকেটে টাকা থাক বা না থাক, যেটা ওর পছন্দ হবে সেটা ওকে নিতেই হবে, সে আমার জন্য হোক বা মেয়ের জন্য হোক। তবে হ্যাঁ, সে যদি নিজের জন্য হয় সেই ব্যাপারটা আলাদা। আসলে নিজের জন্য কেনাকাটা তোমাদের দাদা ভাই খুব কমই করে। সে যাই হোক, তোমাদের দাদা ভাইয়ের পছন্দ মতো কিন্তু নিয়েছিলাম এই চুড়িদারের পিসটা, আর ওই দোকানেই বানাতে দিয়ে এসেছিলাম। এদিকে আবার যখন বাড়ি থেকে বেরোচ্ছিলাম ঠিক তখনই মেয়ে আমার বায়না করেছিল মোমো খাওয়ার জন্য, তাই আর কি চলে এসেছি এই দোকানে মেয়ের জন্য এক প্লেট মোমো নিতে। যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, আর ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি একটা সাবস্ক্রাইব করে